জি শেখ, প্রশ্ন হচ্ছে যে স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি ইদ্দাতের পরে কবর জিয়ারত করতে পারে, মানে স্বামীর বা মহিলারা কি কবর জিয়ারত করতে পারে? সালাফি বিজ্ঞ আলমাদের কাছে কবর জিয়ারত কম বেশি কিছুই মহিলারা করতে পারবে না। হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে দোয়া শিখিয়েছিলেন, যদি সেই কবর আশপাশ দিয়ে রাস্তা থেকে আর অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে দোয়া প্রযোজ্য, কিন্তু উদ্দেশ্য করে যে যাই আমার মায়ের কবর কাছে বাপের কবর কাছে গিয়ে একটু দাঁড়ায় দেখে আসি, এটা জায়েজ নয়। লানাল্লাহু যাওয়ারাতিল কবুর আছে আর জায়রাতিল কবুর আছে, সেই জন্য জায়েজ নয়। যদি আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে মাঝে মধ্যে কখনো হলে জায়েজ, শর্ত সাপেক্ষ, সেখানে গিয়ে কান্না না করে, সেখানে ভেঙে না পড়ে, অথবা শিরক বিদআত না করে ইত্যাদি, এসব রোদন না করে, তো জায়েজ। আর মাঝে মধ্যে অন্য বেগানার কবরে যায় আসে না, ওটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উমরের কবরের পরে ঢুকতেন না, এটা কোনো ফরজ কাজ নয় যে কবরে আজনবীর কবর থাকলে ওখানে যাওয়া যাবে না, এটা ফরজ কাজ না। এটা হচ্ছে অধিক তাকওয়ার পরিচয়। হ্যাঁ, অধিক তাকওয়ার পরিচয়। একটা হচ্ছে হালাল হারামের বর্ডার, আর একটা হচ্ছে জোহদ, আরেকটা হচ্ছে ওয়ারা। হ্যাঁ, ওয়ারা হচ্ছে জোহদের উপরে। তো এটা হচ্ছে অধিক এহতিয়াত। এই নয় যে কোনো গায়ের মাহারামের কবর আছে সেজন্য ওখানে যাওয়া যায়। তো গায়ের মাহারামের কবর রাস্তার পাশে, আর ওখানে ওর বাপের কবর, মামার স্বামীর কবর আছে, সালাম দিয়ে যেতে পারবে, বা মুসলিম কবরস্থান সালাম দিতে পারবে না, অসুবিধা নেই, সালাম দিবে চলে যাবে। বিড়ি